লোকাল ফুড খেতে খুব ভালো লাগে। গুড মর্নিং। সকালবেলা ও মাই গড, কি রে জয়, ঘুমিয়েছিস রাতে? গলাটা দেখ আমার। ও মাই গড, কি লাগছে পাহাড়গুলো। কিনোর গলাটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আর গুড মর্নিং ফ্রম কল্পা। আর কল্পাতে সকাল এখন 5:30 বাজে। আর সকালের প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ। বেসিক্যালি সকাল সকাল ওঠার উদ্দেশ্য হলো সকাল সকাল মহাদেবকে দর্শন করা। কিন্নর কৈলাসকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর এখন আমাদের এই ব্যাকপ্যাক করা চলছে, করে ট্রায়াল চলছে, কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। আমরা চা একটু স্ন্যাক্স খেয়ে এবার আমরা বেরিয়ে পড়তে চলেছি নাকোর উদ্দেশ্যে। আজকে টোটাল ডিস্টেন্স আমাদের কাছে আছে 160 কিলোমিটার। সবচেয়ে লংগেস্ট ডিস্টেন্স আজকেরই আমরা কভার করব। আর সঙ্গে থাকবে শিবকিলা পাস। আর দেখুন, আমরা বলতে বলতে বেরিয়েও পড়েছি। রাস্তায় কোথাও কিছু একটা খাওয়া দাওয়া করব। আর সামনে যাচ্ছে সঞ্জয়, রাজীব, আমি যাচ্ছি, আর স্যার আছেন যিনি মহারাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগদান করেছে। আর রাস্তার শোভা তো মানে বলার মতো নয়, অসাধারণ। এই কল্পা শহর থেকে জাস্ট বেরিয়েই রেকংপিও পড়ে। রেকংপিওতে একটা বড় ভুল করে ফেলেছি আমরা, যে রেকংপিওতে আমরা তেল ভরিনি, ফুয়েল আপটা করিনি। তো যাই হোক, জয় আমাকে বলল সামনে পু ভিলেজ আছে, পু ভিলেজ থেকে আমরা ফুয়েল আপ করে নিতে পারবো। এখন দেখা যাক পু ভিলেজে গিয়ে এখানে ফুয়েল আপ করলে তবে কিন্তু আমরা খুব স্মুথলি সামনের দিকে যেতে পারবো, মানে কাজার দিকে যেতে পারবো তাবো হয়ে। এখন রাস্তায় আগে প্রথমে নিজেরা কিছু খাই। এখন পেট ভরে খাবো, তারপরে আবার ইঞ্জিনে আগে রসদ দিই, তারপরে আবার এগোবে গাড়ি। মানে এত খিদা পেয়েছে আর পাওয়া যাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেছে, দেখি কি খাবে ওরা, মানে আমি খাবো। হ্যাঁ হচ্ছে, দেবে এখানে খাবো আমরা, এদের খাবার। এই সবাই এখানে পরোটা আর আচার খাবে, আমি এখানে সিদ্ধু খাবো। এখানকার লোকাল ফুড, কোথাও গিয়ে আমার এখানকার লোকাল ফুড খেতে খুব ভালো লাগে, তো ওটাই খাবো। আর এমনি খেতে হয়। আমরা এইভাবেই খাই। अचार और पराठा। আমরা ট্রেকিং এইভাবেই। কি স্টাফিং আছে মাঝখানে নিয়ে নাও বাকি। আলু আছে, ले लो आपका सिद्धू। हाँ सिद्धू आ गया। मगर मुझसे वाला कहाँ गया? আচার দিয়ে দে না ওখানে, মানে দুটোই দিয়ে দে। আচার আর ওটা দিয়ে দে আমাকে সাইডে সাইডে। আচ্ছা, হাত थोड़ा ধুয়ে বেশি করে দে দিদি, হাত ধো। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। আর রাস্তায় পড়লে সুন্দর এই জয় মাতাজির মন্দিরটি, সঙ্গে বজরংবলী মন্দির, শিব মন্দির সবই আছে এখানে। এখন আমরা যাচ্ছি পু ভিলেজের দিকে, যেখানে আমরা গিয়ে এখন ফুয়েল আপ করার চেষ্টা করব। দেখা যাক সামনে গিয়ে কি হয়। আর রাস্তার সৌন্দর্য আপনারা যেতে যেতে উপভোগ করুন, আশা করি সবার ভালো লাগবে। আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সে রাস্তাটা পুরোটাই অ্যাভালাঞ্চ প্রোন এরিয়া, যখন তখন অ্যাভালাঞ্চ নামে। আর একটা হলো ব্যাপার, এখানে কোনো নেটওয়ার্ক নেই। আর না থাকার জন্য এখানে আর্মি সবসময় ডিপ্লয়েড রয়েছে। যদি কারো রাস্তায় কোনো অসুবিধা হয় তো ওনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন। পড়ছে তো, হ্যাঁ 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 ওপর থেকেই পড়ছে। হ্যাঁ, অ্যাভালাঞ্চ বলেই তো সেটা অ্যাভালাঞ্চ এরিয়া। আমরা প্রায় পু ভিলেজ পৌঁছে গেছি। তো পু ভিলেজে ফুয়েল আপ করাবার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় পু ভিলেজে ফুয়েল আপ করানো গেল না, মেশিনটা খারাপ থাকার দরুন। তো আমার ট্যাঙ্কিতে এখন গাড়িতে হাফ তেল আছে। এখন তাতে শিবকিলা পাস উঠবো, আবার ওই একই রাস্তা দিয়ে নেমে আবার সামনের দিকে নাকো যাবো, জানি না কি হবে। পৌঁছে গেছি শিবকিলা পাসের সামনে। জানি না, তেলের অবস্থা খুবই খারাপ পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে ইয়ে নেই না, ভিলেজে পেট্রোল পাম্পে এখনো তেল নেই। মানে হ্যাঁ। তেল আছে, মেশিনটা খারাপ হয়ে মেশিন গেছে, কি খারাপ। দুর্ভাগ্য আমাদের। হ্যাঁ যাই হোক, আমার কাছে এখন হাফ লিটার পুরো হাফ ট্যাঙ্কি আছে তেল, ওর কাছে ফুল ট্যাঙ্কির কাছাকাছি, ওর কাছে হাফ ট্যাঙ্কি।
জানি না কি হবে, এখান থেকে শিবকিলা যাওয়া যাবে কি না যাওয়া যাবে বুঝতে পারছি না। মহাদেব, মহাদেবের নাম করে চলো, যা হবে দেখা যাবে। শিবকিলা পাস ঢুকছি, শিবকিলা। শিবকিলা পাস সব দেওয়া। এদিকে নয়, আমরা শিবকিলা যাই। ইন্ডিয়ান আর্মি। এখানে আবার ইন্ডিয়ান আর্মি পাহারা দিচ্ছে। রাস্তা হতে পারে। বাপরে, এই পাহাড়ের মধ্যে এরকম একটা ব্রিজ বানিয়েছে। এই শিবকিলা পাস যাওয়ার সময় 3খানা এরকম ব্রিজ পড়েছিল, সাসপেনশন ব্রিজ। আর আর্মি তো যেখানে সেখানে ডিপ্লয় রয়েছে। রাস্তা অসাধারণ বানানো, কিন্তু এরকম কঠিন টেরেনে রাস্তা বানিয়েছে, যেটির জন্য বিআরএফকে স্যালিউট। আমরা চলে এসেছি এখন শিবকিলা পাস গেটে, যেখানে আমাদের এন্ট্রি হবে, পাস জেনারেট হবে, আর হয়ে আমরা এখন চললাম শিবকিলা পাসের উদ্দেশ্যে। কিছু বলার নেই। পাহাড়গুলো পুরো জায়েন্টের মতন দাঁড়িয়ে আছে। দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। সত্যি তাই, দৈত্যের মতনই দাঁড়িয়ে আছে। ওই পাশের পাহাড়েও মানে রাস্তা করা আছে, ওই একটা ছোট্ট ভিলেজ আছে ওখানে যাওয়ার জন্য। নিচে কিছু কিছু না, চলো ডেঞ্জারাস। তারপরে আবার এটা পেরোচ্ছি, ওইটাই যাবো। হ্যাঁ, আবার ওইটাই যাবো। হ্যাঁ, ওইটার ওই টপে উঠবো, টপে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরে বসো, ধরে বসো। হ্যাঁ, বসেছি। চলো তুমি সাথে। মোটামুটি 3টে পাহাড় পেরিয়ে আমরা চলে এসেছি এখন শিবকিলা পাসের মেইন গেটে, এন্ট্রান্সে। আমরা এখন আছি ইন্দিরা পয়েন্টে। এটা হচ্ছে তিব্বত বর্ডার, আর এটা হচ্ছে আমাদের জায়গা। এখানে সিকিউরিটি পারপাস ভিডিও করা যায় না, তো যেটুকুনি করা গেল সেইটুকুনি। ও পাশে চায়না আছে আর এ পাশে ইন্ডিয়া আছে, ব্যাস এইটুকুনি দেখাতে পারবো। এটা এ পাশে চায়না নয়, এই কথাটা ভুল। ও পাশে হচ্ছে তিব্বত আছে, চায়না ওটা নয়। আমরা চায়না মানি না, ওটা চায়না দখল করা জায়গা। ওটা হচ্ছে ও পাশেরটা হচ্ছে তিব্বত, আমরা তিব্বতকে মানি, ব্যাস। গ্রামটা আছে, গ্রামটা অতীতে আমাদের মধ্যেই ছিল, যার ভাগ বাটারা হয়েছে 1962-তে। তখন ওটা ওই তিব্বতের দিকে চলে যায়, যেটা এখন চায়না অকুপাইড তিব্বত, সেখানেই চলে যায়। আর নিচে যে নদীটা দেখা যাচ্ছে সেটার নাম লাংচিং জাম্বো। এটা ওটাই সুতলেজ না? আচ্ছা, এই নদীটাই আমাদের ভারতবর্ষে ঢুকে সুতলেজ নদীতে পরিণত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য অমায়িক, অপার সৌন্দর্য, সাদা পিক, পরিষ্কার আকাশ, এক 360 ডিগ্রি ভিউ। এখানে সবাই তার মধ্যে টুকটাক ছবি টবি নিচ্ছে। আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে নাম্বার 5 খাপ সঙ্গমে। আর খাপ সঙ্গমে দুটি নদী এসে মিলেছে, আর সেটার নামেই খাপ সঙ্গম। একটা হলো স্পিতি আর একটি হলো সুতলে। যে কিছুক্ষণ আগে শিবকিলা পাসে উপর থেকে যে চায়না থেকে নদীটা আসছে, সেই নদীটাই এখানে ভারতে ঢোকার পরে নাম হয়ে গেছে সুতলেজ। ওই কালো রঙের নদীটা ওটা হলো স্পিতি নদী, আর এই খয়েরি কালারের নদীটা সেটা হলো সুতলেজ নদী। টু ভিলেজ এখান থেকে 20 কিলোমিটার ব্যাকওয়ার্ডে, মানে পিছনের দিকে যাব। আর টু ভিলেজের পরে আমরা 10 কিলোমিটার এগিয়ে এসেছিলাম। এসে আমরা ডান দিক থেকে যে রাস্তাটা উঠছে সেটা শিবকিলা পাস, 13,300 ফিট হাইট। যাই হোক, সেখানে গিয়ে তো অসুস্থ হয়ে পড়েছিল। কেন গো, এখন ঠিক আছে? অক্সিজেন দিতে হয়েছে, অপরাজিতাকে কি আর করাই যাবে। এখন আমরা শিবকিলা পাস থেকে নেমে এসে এখন আমরা আবার যাচ্ছি নাকোর উদ্দেশ্যে। আর নাকো যাওয়ার জন্য এই হলো রাস্তা। নাকো এখান থেকে 30 কিলোমিটার আর দূরে আছে। নদী এখানে
খাপ সঙ্গম থেকে এখন আমরা বেরোলাম নাকোর উদ্দেশ্যে। আর নাকো হলো একটি হাই অল্টিটিউড ভিলেজ, এটা স্পিতি ভ্যালিতে অবস্থিত। আর এটি বুদ্ধিজম কে কেন্দ্র করেই এই গ্রামটি আজকে সবার কাছে পরিচিত। তো এখানে নাকো মনেস্ট্রি বলে একটি মনেস্ট্রি আছে, যেটা 11th সেঞ্চুরিতে গড়ে উঠেছিল। আর সেটা লোতসাবা লাখাং বলে যিনি আছেন তিনি ছিলেন ফাউন্ডার। 1025-এ হয়েছিল এডিতে। তো এখানে রিংচেং জাংপো বলে যিনি ছিলেন, যে মনেস্ট্রি যিনি, তো উনি এই মনেস্ট্রিটা তৈরি করেছিলেন। তো আমাদের তিব্বত এবং ভারতের যে ঐতিহাসিক যে বন্ধন, সেই বন্ধনটাকে কিন্তু এই নাকো গ্রামে খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়াও এখানে কিন্তু নাকো লেক আছে, যে নাকো লেকে গুরু পদ্মসম্ভবার পদচিহ্ন কিন্তু এখানে পাওয়া যায়। উনিও কিন্তু এখানকার একজন খুব নামি দামি একজন বৌদ্ধিস্ট মঙ্ক আমি বলবো। ইনি হচ্ছেন এখানকার দ্বিতীয় বৌদ্ধিস্ট মঙ্ক। প্রথম হচ্ছেন যিনি রিনচেন জ্যাংপো, এবং তারপরে হচ্ছে গুরু পদ্মসম্ভবা। রোদটা পড়েছে, কি অপূর্ব লাগছে। ভ্যালিতে ঢোকার মুখেই এক অপরূপ সৌন্দর্য। নাকো চলে এসেছি আমরা। আমার একটু মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই আমরা এই হোমস্টেটাই আছি। তীর্থ কি জানি, এটা চোখথেন হোমস্টে নাকো এটা। হ্যাঁ চলিয়ে। এটা হচ্ছে ডাইনিং, এইটা হচ্ছে কিচেন, আঙ্কেল এখানে রান্না বান্না করে। আর এদিকে হচ্ছে রুমটা। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড বেশি পরিমাণে। বলো। আর এটা হচ্ছে বাইরের ভিউটা। এখন সন্ধ্যে 7:30 বাজছে, কিন্তু বোঝা যাচ্ছে না 7:30 বাজছে বলে, তাই জন্য একটু দেখিয়ে দিই পুরোটা। আর এটা হচ্ছে দুটো রুম আমাদের। এটা ব্যালকনির মতন আছে, এটা পুরোটা একটা ব্যালকনি। এদিকেও একটু যাওয়া যাবে মনে হচ্ছে, দেখি যাই। আমাকে পুরো হাওয়ায় নিয়ে চলে যাচ্ছে। এটাও একটা ব্যালকনি। এটা ওইদিকে ওখানে সব গাড়িগুলো দাঁড় করানো আছে। এটা হচ্ছে এই রাস্তাটা হয়ে আমরা এসছি। দারুণ না রাস্তাটা? একদম দারুণ ছিল, দারুণ, সত্যিই দারুণ। এতটা খারাপ রাস্তা না, এই নাগর রাস্তাটা দারুণ ছিল। এই একটা রুম, এটাকে একটু বাইরের থেকে দেখা যাচ্ছে। আর দুটো রুম আমাদের, আমি আমাদের রুমটাই দেখাচ্ছি। এটা আমাদের রুমটা। এখানে প্রসেনজিৎ এখন স্নান করছে, এটা একটা ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে পুরো ভিউটা, পুরো বড় একদম একটা ড্রেসিং টেবিল। আমি এখানে স্নান করে জাস্ট বেরোলাম। জার্নি সন্ধ্যেবেলা, কিন্তু কিছু করার নেই, এত ধুলো চারদিকটা। শিবকেলা পাস গেছিলাম, সেখানে প্রচণ্ড ধুলো, আর শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো। তার জন্য ভালো যদি স্নানটা করি, শরীরটা একটু ভালো লাগবে, ফ্রেশ লাগবে। এখন চা চলছে, चा चक्र। सर ने ये लाए हैं सबके लिए। महाराष्ट्र से हैं। हाँ, और इन्होंने बहुत बढ़िया कॉफी भी बनाया है। इन्होंने नहीं बनाया, जय ने बनाया। जॉय ने बहुत बढ़िया कॉफी बनाया, हाँ सच में बहुत बहुत अच्छी है। यहाँ पे सब এখানে সবার কফি। क्या वो पी रहे हो? वो अभी निकाला तो बोलते हैं बंगाल में আরে আমার দোকানে তো ক্রিম রোল বলে, क्रीम रोल। हमारे इधर क्रीम रोल ही बोलते हैं। है ना, क्रीम रोल ही बोलते। क्रीम रोल ही बोलते हैं। হ্যাঁ এবারে বন্ধ গেল রে। দেখছি এখানে চলছে চিড়ে ভাজার পর্ব। हवा नहीं आएगा। এখানে চলছে খাবার। रान्ना बान्ना चलছে। হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি ভেজ, তাই জন্য ওরা এখানে চিকেন টিকেন কিছু বানিয়ে দেবে না, নিজেদেরকে বানাতে হবে। তো এখানে আমাদের কাছে গ্যাস সব কিছু ছিল, জন্য ওদের। এই যে আমাদের মেন কুক, মেন শেফ হচ্ছে আমি হেল্পার হ্যাঁ। জয়, আর এখানে হেল্পার হ্যান্ড হচ্ছে প্রো। আর এই যে আমিও কিছু করিনি। দেখো এই ছবিটা নিলাম। সঞ্জয়, আমি চিকেন নিজেরা রান্না করেছি। হ্যাঁ, আর সেই চিকেন আর ভাত এনারা করেছেন। ভাত দিয়েছে চিকেন। জয়, আমি ভাত সার্ভ করেছি, আর জয় এখন মাংস দিচ্ছে। আমি একটু ডাল আর সবজি দিয়ে ভাত খাচ্ছি, চিকেন খেতে ইচ্ছে করছে না। এখানে বিছানাটা রেডি হয়ে গেছে, এবারে শোবো। রাত্রি এখন 11:30 বাজছে, ঘুম পাচ্ছে তো খুব, সত্যি ঘুম পাচ্ছে।
কেন কি এতটা রাইড করার পর আর শরীর চলে না কোনোভাবে। দুটো একটু খেলাম, খেয়ে দিয়ে এবার একটু ঘুমোই। আর কালকে আমরা এখান থেকে তাবো যাবো বোধহয়। আর আরেকটা কি একটা বললো লেপচা পাস, এরকম সামথিং কিছু একটা নাম, সেটাও যাবে। তো ওগুলোই যাব আর নিশ্চয়ই দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটু লাইক করো। টাটা।